বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল, তার নাম আসাদ নূর। আসাদ নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন, আম্মা জান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন। তোমার দেশের একটা নাস্তিক, অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি। আসাদ নূরি যুক্তিকে খণ্ডন করতে পারেনি। আসাদ নূর যখন চরম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যখন কটু কথা বলেছে, তখন তোমার মতো মাজার পূজারী হুজুর, তোমার মতো বেদাতি হুজুর, তোমার মতো দেওবন্দি, তোমার মতো মাযহাবী একজনা কেউ আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি। আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম বিরাদার রাহুল। বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স এটা নৈতিক ছিল নাকি অনৈতিক? আপনারা দেখেছেন দীর্ঘ 25 মিনিট আসাদ নূর সাহেব কথা বলেছেন, তাতেও তার কোলাইনি, আরো 5 মিনিট তিনি প্রেজেন্টেশনে এক্সট্রা সময় নিয়েছে, খুব ভালো কথা। তারপরে গোটা আলোচনা তিনি কমপ্লিট করে ফেলেছেন। তবে আলোচ্য যে শিরোনাম নৈতিক নাকি অনৈতিক, তিনি নৈতিকতার অনৈতিকতার কোনো ডেফিনেশন দেয়নি। মানে আপনি বিচার করতে বসে গেছেন যে নৈতিক ছিল কি অনৈতিক ছিল, এই নৈতিকতার কোনো ডেফিনেশন দেয়নি। এটা আজকে বিতর্কের সঙ্গে একদম অবিচার করেছেন। যদিও আমি আজকে বিতর্কের সঙ্গে কোনো অবিচার করতে চাই না আজকে টপিকের সঙ্গে, চলুন নৈতিকতার সংজ্ঞা দেখিয়ে দিই নাস্তিকদের ভাষা দ্বারা। এটা হচ্ছে সকলে জানেন হুমায়ুন আজাদ সাহেবের লেখা আমার অবিশ্বাস, পৃষ্ঠা নম্বর 143। তিনি বলছেন নৈতিকতার সংজ্ঞা কি, আমার কোনো কাজ যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে এতটুকুই। মানে আপনি প্রত্যেক সেই কাজ করতে পারবেন, আপনার কাজ দ্বারা অন্যকে যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে সেটা নৈতিক, আর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনৈতিক। আমার প্রথম প্রশ্ন আসাদ নূর সাহেবের কাছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়েতে আয়েশার কি ক্ষতি হয়েছিল? প্রথম প্রশ্ন। যদি ক্ষতি প্রমাণ করতে পারেন অবশ্যই নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে অনৈতিক প্রমাণ হবে, আর যদি ক্ষতি প্রমাণ করতে না পারেন অবশ্যই আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স যে বয়সে হোক না কেন সেটা একদম নৈতিক ছিল নাস্তিকদের যুক্তি বা দর্শনের আলোকে। আমার এই একটা যে আর্গুমেন্ট বা যুক্তি দিয়ে আসাদ নূরের 25 আর 5-30 মিনিটের পুরোটা ডিস্ট্রাক্ট হয়ে যায়, তবে পিকচার আবি বাকি হে। কি বলছি না বিরাদার রাহুল, বিরাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই। বিরাদার রাহুল অবশ্যই অন্তরের স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত পাকিস্তান বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি, একজন নাস্তিককে। তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছেলে আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ। তখন আবু তোহা মোহাম্মদ আদনানের মতো লোক কোথায় ছিল? তুমি আজকে এসেছো, তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে? বিয়াদব, তুমি জানো সালাফি কারা? তুমি জানো সালাফি হচ্ছে তারা যারা সহিহ হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে, কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না। খুব সাবধানে কথা বলবেন একদম। আমি আগে বলেছি যে পৃথিবীর একটা সব থেকে নিকৃষ্ট দেশ যদি আমার চোখে থাকে তার নাম বাংলাদেশ। যে আল্লাহ নবী সাহাবীরা কেমন আল্লাহ নবীকে ভালোবাসতেন, খুব চমৎকার চমৎকার কয়েকটা কথা আপনাদেরকে এবার বলে দিচ্ছি। ইনশাআল্লাহুল আজিজ আমরা একটা একটা করে শুনবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? হ্যাঁ, 3, ঠিক 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, 3 হিজরিতে। উহুদের যুদ্ধের আগের দিন, মানে সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন দেখুন। উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবাহ পড়িয়েছেন। এখন কি বলছেন? মানুষ থাকবে না, 12টা বেজে গেলে থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ পড়িয়েছেন কে? আল্লাহ রাসূল। এবং বিবাহতে খুশি হয়ে সাহাবীদের ভিতরে খেজুর বিলি বন্টন করেছেন, খেজুর বিলি বন্টন করেছেন। চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন এক বিছানাতে, এবং স্বামী স্ত্রীর মিলনও হয়েছে। গভীর রাত্রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা নবীজির যুদ্ধের ডাক শুনে তাড়াতাড়ি করে উঠে পড়লেন। উঠে স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডেকেছেন, আমি আর 1 মিনিট বসে থাকতে পারবো না, আমি চলে যাব, আমি চলে যাব।
চলে এলো, যুদ্ধতে চলে গেলেন হানজালা। আপনারা জানেন যে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন প্রাণ প্রিয় সাহাবী শহীদ হয়েছিলেন। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা, এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন, নাম তার মুসআব বিন উমাইর, এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন, নাম তার হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা এক কাজ করো, যাও তো লাশগুলোকে এক জায়গায় করো। সমস্ত উহুদের মাঠের লাশগুলো এক জায়গায় করা হলো। দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুটো লাশ। এক, নাম তার হামজা, দুই, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন আর পাওয়া যাচ্ছে না। এর মাঝখানে যুদ্ধের মাঠে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, চিনতে তো পারছি না। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি গতকাল বিকেল বেলা কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই দেখুন, আমার হাতে যে মেহেন্দি দেওয়া দেখছেন, এই মেহেন্দিটা এখনো কাঁচা, শুকায়নি। আমি হলাম সেই হানজালার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, সেটা তো বুঝলাম, তো তুমি যুদ্ধের ময়দানে কেন এসেছো? তোমার স্বামীকে খুঁজছ? মহিলা বলছেন, আল্লাহর নবী, না, স্বামীকে খুঁজতে আসেনি, আপনাকে একটা কথা জানাতে এসেছি। কি? না, আপনি বলেছেন যে যুদ্ধের মাঠে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরনে থাকার পরেও কবরে দাফন করা হয়। আল্লাহর নবী, আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, আমার স্বামী যদি আপনার উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলাতে মিলন করেছে। আপনার প্রতি এত ভালোবাসা যে আপনার গলার আওয়াজ পেয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা, 70 জন লাশের ভিতরে দুজনকে পাচ্ছি না। এক, তোমার স্বামী, দুই, আমার চাচা, নাম তার হামজা। মহিলার মন খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, যাও যাও, খুঁজে এসো হানজালার লাশ কোথায় আছে। বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে উপর থেকে জিবরিল এলেন। জিবরিল এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ, আপনি হানজালার লাশ খুঁজছেন। আসলে হানজালার লাশ চুরিও হয়নি, হারিয়েও যায়নি। আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছে যে তৃতীয় আসমানের ডিউটিরত ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানের উপরে তুলে নেওয়া হয়েছে, আর ওইখানে গোসল করিয়ে দিয়ে ওইখানেই কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে নিয়ে আসা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখছেন দুইজন সাহাবী হানজালার লাশটাকে নিয়ে আসছেন, আর মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মা, দেখো তোমার স্বামী কত ভাগ্যবান, তোমার স্বামীর শহীদে আল্লাহ এত খুশি হয়েছে। তোমার স্বামী নাপাক অবস্থায় ছিল, এই কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে নবী প্রেমিক হবার তৌফিক দান করো, আমিন। চলুন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু সামি'না ওয়া তা'না। সাহাবীদের চরিত্র কি? আল্লাহর নবী মুখে বলতেন আর সাহাবীরা কে আমল করতে শুরু করে দিতেন। দুর্ভাগ্য যে আমাদের এরকম চরিত্র কে নাই। চলুন, নবীকে যারা ভালোবাসেন, এখানে নবীর সঙ্গে দেখা তো আমাদের কারো হয়নি, হয়েছে? হয়নি। কিয়ামতের দিনেও যেন একটু হয়, এই আমলটা অন্তত করব ইনশাআল্লাহ।
যে কিয়ামতের দিনেও যেন নবীজির সঙ্গে দেখা হয়। এ আমল একটা ছোট্ট আমল বলে দিই। একটা হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা আছে। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। বাপের নাম কি? বাপের নাম হলো তার আবু বকর। মায়ের নাম হলো কি? মায়ের নাম হলো উম্মে হানি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদেরকে বিবাহ করেছেন। একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিবাহ করেছেন নিজে পছন্দ করে বিবাহ করেছেন, কিন্তু একটা মেয়েকে আল্লাহ পছন্দ করে নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তিনি হচ্ছেন আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন আয়েশার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমাকে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? না আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী অন্যান্য কোন বিবির নাম আদর করে ডাকতেন না, কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা মানে হলো লাল বর্ণের পরিষ্কার। শুধু এখানেই ক্ষান্ত নয়, সারা পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, কোন নবী এবং রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ সালাম দেয়নি। একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন, তার নাম হলো খাদিজা। আর একজন নারীকে জিবরিল আমিন সালাম দিয়েছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবীর বিবির জীবনী পড়লে জানা যায় যে আয়েশা হলো ওই নারীটা যে আল্লাহর নবী মারা যাবার পরে 11,000 মহিলাকে তিনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন।